জাহান্নামের ভিতরে চলে যাও, যাদের ভিতরে সরষে দানা পরিমাণ ঈমান রয়েছে, আমি আল্লাহ পাক আমার করুণায় আমার কৃপায় তাদের সকলকে আজকে আমি ক্ষমা ঘোষণা করলাম। তুমি জাহান্নামে গিয়ে তাদেরকে বের করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা মালিক জাহান্নাম থেকে যাদের হৃদয়ে যাদের কলবে সরষে দানা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসবেন। আসার পরে মালিক ফেরেশতা বলবেন, ও রব্বে করিম, জাহান্নামের ভিতরে আর কোনো ঈমানদার নাই, যাদের হৃদয়ে সরষে দানা পরিমাণ ঈমান ছিল তাদের সকলকে বের করে নিয়ে এসেছি। এখন আপনি চিরদিনের জন্যে জাহান্নামের দরজাকে বন্ধ করে দিতে পারেন। আল্লাহর নবী বলেন, এমত অবস্থায় জাহান্নাম থেকে একটা আওয়াজ ভেসে আসবে। আল্লাহর এক গোলাম জাহান্নামের আগুনের নিচ থেকে, জাহান্নামের পোকামাকড় সাপ বিচ্ছুর নিচ থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এমত অবস্থায় জাহান্নাম থেকে এই আওয়াজটা ভেসে আসবে। যখন মালিক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আমার রব, জাহান্নামের ভেতরে আর কোনো ঈমানদার নেই, যাদের সরষে দানা ঈমান ছিল তাদের সকলকে বের করে নিয়ে এসেছি। ওই সময় এই আওয়াজটা জাহান্নাম থেকে ভেসে আসবে। আল্লাহ রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, তুমি বলো জাহান্নামের ভিতরে আর কোনো ঈমানদার নাই। যদি জাহান্নামের ভিতরে ঈমানদার না থাকে, আমার কোন গোলাম আমার কোন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমার নামের পবিত্রতা ঘোষণা করতেছে? কে বলে সুবহান কুদ্দুসন? সেই মহান সত্তা যিনি পুত পবিত্র, তারই প্রশংসা করি। রব্বুনা, যিনি আমার রব, ও রব্বুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের যিনি রব, সেই রবের আমি প্রশংসা করি, গুণকীর্তন করি। এইভাবে জাহান্নাম থেকে আওয়াজটা ভেসে আসবে। নবীজি বলেছেন, আল্লাহ পাক মালিক ফেরেশতাকে বলবেন, মালিক রে, আর একটা বার জাহান্নামে যাও, আমার ওই বান্দাকে বের করে নিয়ে আসো, যেই বান্দা জাহান্নামের এই বিভীষিকাময় আযাবের ভিতরেও আমি আল্লাহকে ভুলে যাই নাই, আমি আল্লাহকে রব বলে সে ডাকতেছে, তাকে কেমনে আমি জাহান্নামে রাখবো? যাও, ভেতরে যাও, আর একবার প্রবেশ করো। আল্লাহর নবী বলেন, মালিক ফেরেশতা আবার সেই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে ওই লোকটাকে তন্ন তন্ন করে জাহান্নামের ভিতরে খুঁজবে, কিন্তু লোকটাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। মালিক ফেরেশতা হতাশ হয়ে আবার ফিরে আসবে। আসার পরে বলবে, ও আমার রব, ও আমার মালিক, পুরা জাহান্নাম তো ভালো করেই খুঁজলাম, কই লোকটাকে জাহান্নামের ভেতরে কোথাও খুঁজে পেলাম না। এমত অবস্থায় মালিক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যখন কথা বলবেন, আবার ওই জাহান্নামের ভিতর থেকে ওই আওয়াজটাই ভেসে আসবে। কে যেন জাহান্নামের ভিতর থেকে তার রবকে ডাকতেছে, বলতেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ পাক আবার মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, তুমি বলো জাহান্নামের ভিতরে কোনো ঈমানদার নাই, তাহলে কোন বান্দা এখনো আমাকে জাহান্নাম থেকে ডাকে? যাও যাও, আবার জাহান্নামের ভিতরে গিয়ে প্রবেশ করো। আল্লাহর নবী বলেন, এবার মালিক ফেরেশতা ওই ব্যক্তির আওয়াজটাকে, শব্দটাকে অনুসরণ করে করে জাহান্নামের ভিতরে খোঁজা শুরু করবে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখবে একটা জায়গা থেকে আওয়াজ শোনা যায়। মালিক ফেরেশতা ভালো করে সেই জায়গার দিকে তাকিয়ে থাকবে, দেখবে জাহান্নামের অন্যান্য জায়গার চাইতে ওই জায়গাটা একটু উঁচু দেখা যায়। জাহান্নামের সাপ বিচ্ছু পোকামাকড় দিয়ে ওই জায়গাটা একটু উঁচু হয়ে গেছে। তার ভিতর থেকে এই শব্দটা ভেসে আসে। সেখান থেকে আল্লাহর বান্দা বলতেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবীজি বললেন, এরপরে মালিক ফেরেশতা তার হাত দিয়ে জাহান্নামের সাপ বিচ্ছু পোকামাকড়গুলোকে সরায় দেবেন। দেওয়ার পরে দেখবেন সেখানে আল্লাহর এক গোলাম
জাহান্নামের আগুনে পুড়ে কালো হয়ে কয়লার মতো হয়ে পড়ে রয়েছে। যখন মালিক ফেরেশতা আল্লাহর সেই গোলামকে এই সুসংবাদ জানিয়ে দেবেন, মালিক ফেরেশতা বলবেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমার জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিয়েছেন, এখন তুমি জাহান্নাম থেকে বের হতে পারো। নবীজি বলেছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটা এত আনন্দিত হবে, লোকটা এত খুশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে দৌড়িয়ে সে বের হওয়ার চেষ্টা করবে। যখনই সে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, নবীজি বলেছেন ওই সময় তার কোমর থেকে পা পর্যন্ত না থাকার কারণে আল্লাহর সেই বান্দা দাঁড়াতে পারবে না, হাতের উপর ভর দিয়ে ঘুরতে ঘুরতে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। যখন আল্লাহর এই গোলাম জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার ভিতরে তার হৃদয়ে ঈমান রয়েছে, ঈমান বড়ই দামি, ঈমান বড়ই দামি। আমার যেই বান্দা আমাকে বিশ্বাস করে আমাকে রব ডেকেছে, এই বান্দার শরীর তো আর এরকম রাখা যায় না, তাকে বাহারে হায়াতের ওই সাগরে গোসল করাও। নবীজি বলেছেন, গোসল করার সঙ্গে সঙ্গেই ওই লোকটার চেহারা পরিবর্তন হয়ে যাবে, লোকটার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষের চেহারায় পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও গোলাম, তোমার ভিতরে রয়েছে ঈমান, ঈমান বড়ই দামি, ঈমান বড়ই দামি, এই ঈমানের কারণে তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাত প্রদান করলাম। বলে আল্লাহু আকবার। তাহলে